Anana bancie apati ke na abancia apati ke nu abancie apati kut 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 na bancie এই দা হিতু তার দিলে তো ফুল গান কলার মুত্তাই নষ্ট হয়ে গেল। এত বাজে দুর্গন্ধ আসছে কোথা থেকে দেখি তো। ওরে হারামজাদা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গাছের নিচে এসে এরকম গন্ধযুক্ত হিসু করছিস? দাঁড়া, তোর আজকে ঘাড় মটকাবো। ওলে বাবালে, ভূত ভূত। ওলে বাবালে, আমার কোনো ক্ষতি করো না, আমি ইচ্ছা করে হিতি করিনি। দোলে তাপ লেগেছিল, মাইলি বলতি। জোরে চাপ লেগেছিল তো কি হয়েছে? তুই আর জায়গা খুঁজে পেলি না, আমার এই গাছটাই পেলি। তোকে তো এখন আমি তেলে ফ্রাই করবো আর কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খাবো। এ বাবা, না না না, তুমি আমালে খেয়েও না। সবে মাত্র দুবকে পা দিলাম, এখনো বিয়ে করলিনি। দয়া করলে এত তাড়াতাড়ি আমার প্যান নিও না। তুমি দা বলবে আমি তাই করবো। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দেব, তুই যদি রোজ আমায় মাছ ভাজা নিয়ে এসে খাওয়াস। কি রে, পারবি তো মাছ ভাজা খাওয়াতে? হ্যাঁ হ্যাঁ, পালবো পালবো, দয়া করে ছেলে দাও এবার, মাইলি বলতি। এখন আমি কি করবো? আমি তো গরিব, আমি তো নিজেই মাছ খেতে পাইলি না। এখন আবার ওই ভূতকে মাছ দিতে হবে, তাও আবার ভাদা মাছ। এই কথা বলে মিচকে নদীর পাড়ে চলে যায়। কোনো জীবনেও মাছ ধরলিনি, মাছ কিভাবে ধরে থেতাও জানি না। তবুও একবার তিত্তা করলে দেখি। আয়া, এগুলো কি? মাছ না পেলে ওই ভূত আমার ঘাড় মটকাবে। বলে বাবা, না না। দাগ দাগ অবথেতে একটা মাছ পেলাম। এই কথা বলে মিচকে রাস্তা দিয়ে সেই মাছটি নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় নন্টে মিচকের হাত থেকে মাছটি নিয়ে পালিয়ে যায়। আলে আলে, আমার মাছ! এই এই, দাঁলা দাঁলা, আমার মাছ দিয়ে দা। এই মিচকে, তুই এসেছিস? দে দে, তাড়াতাড়ি দে, আমার মাছটা বার করে দে। কতদিন ভাজা মাছ খাইনি। আরে খিদের জ্বালায় যে পেটে নাড়ি ভুড়িগুলো ডন টানছে, তাড়াতাড়ি দে রে। ভূতলানি, অনেক কত করে একটা মাছ পেয়েছিলাম, কিন্তু থালার তোল মাছটা তুলি করে নিয়ে গেছে। কি? তার মানে তুই আমার জন্য মাছ আনিসনি? দাঁড়া, এক্ষুনি তোর ঘাড় মটকে খাবো। না 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 না, ভূতলানি, আমার ঘাড় মুতকে দিও না। আজ পালিনি তো কি হয়েছে, কাল ঠিকই তোমার জন্য মাছ নিয়ে আসবো। প্লিজ ঠেলে দাও আমাকে, প্লিজ ঠেলে দাও। এরপর শাকচুনি রেগে গিয়ে মিচকেকে এক লাথি মারে, আর মিচকে তার বাড়িতে গিয়ে পড়ে। ওলে বাত, ভূতের লাথি খেয়ে বালিতে পড়লাম। হি 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 হি। ওলে বাবালে, গেল কোমলটা। ইস, যা যা যা, জালটা তো কুমিলে নিয়ে গেল, এখন কি হবে? মাছ কোথা পাবো? আজ যদি মাছ নিয়ে না দেয়, নিঘাত আমার প্যান নিয়ে নেবে ভূতলানি। ভূতলানি, এই দেখো, আমি তোমার জন্য এক হালি মাছ ভাদায় নিতি। নাও নাও, খাও। এই কথা বলে মিচকে ছুটে সেখান থেকে পালিয়ে যায়। কেমন মজা, আমাকে ফাঁদে পেলে মাছ খাবি? আরে আরে, এ কি? এই মিচকে যে আমায় বোকা বানিয়ে চলে গেল, এখন আমায় মাছকে খাওয়াবে। মাঝরাতে শাকচুনি মিচকের ঘরে আসে আর তার শরীরের ভেতর প্রবেশ করে। আজ অনেক দিন পর মাছ নিয়ে এসেছি, জাবদা করে খাবো। গরম গরম ভাত
আর মাছ ভাজা, কি স্বাদ। এই কথা বলে বুড়িমা পাশের ঘরে ভাত আনতে চলে যায়। আর এই ফাঁকে মিচকের ভিতরে থাকা শাকচুনি সব মাছ খেয়ে পালিয়ে যায়। এইভাবে কিছুদিন কেটে যায়। মিচকে, তুমি কোথায়? তুমি কি তোমার এই প্রেমিকাকে ভুলে গেলে? আমালে খুদে পাবে না, আমি তো মদ খাচ্ছি। কি মজা কি মজা। আরে, এই আওয়াজটা তো রান্নাঘর থেকে আসছে। এই মিচকে রান্নাঘরে কি করছে? হাই হাই মিচকে, এটা তুমি কি করছো? তোমার প্রেমিকার ঘরে বসে বসে তুমি মাছ চুরি করে খাচ্ছ? এ প্রেমিকা? কিতেল প্রেমিকা? আমার কোনো প্রেমিকা টেমিকা নেই। তুই আমার প্রেমিকা না, আমার প্রেমিকা মাত। আমি মামা মাতকে ভালোবাসি। মামা মাত আমার জীবন, মাত আমার মলন। আই লাভ ইউ মাই ফিশ। ও গো, তুমি এসব কি বলছো গো? তুমি আমায় ভুলে গেলে? তোমার নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তুমি তাড়াতাড়ি আমার সাথে সাধু বাবার কাছে চলো। এই হাত থাল থাল থাল, আমার হাত থাল। আমি কোথাও যাব না, আমি মাত খাবো। থাল থাল। এরপর শিফা জোর করে মিচকেকে সাধু বাবার কাছে নিয়ে যায়। সাধু বাবা, আপনি আমার প্রেমিককে বাঁচান। আমার প্রেমিক সবসময় মাছ খাই করছে। ইলিং বিলিং থিং, চিটিং ফট ফট। ইল বাবা, সর্বনাশ! তোর প্রেমিকের ভিতরে মাছ খেকো পেতনি ভর করেছে। বাবা, আপনি আমার প্রেমিককে বাঁচান। এখন তাহলে কি হবে? এই পেতনির হাত থেকে রক্ষা করুন। তুই শান্ত হ, আমি দেখছি। ইল বাবা! আমায় আর মারিস না, আমি চলে যাচ্ছি। আমায় এইভাবে মারিস না, মরে গেলাম আমি। আমি ছেড়ে দিচ্ছি, এই মিচকেকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। মিচকেকে ছেড়েছি ঠিক আছে, কিন্তু তুই তো সর্বনাশের করা। তোকে তো আমি ছাড়বো না, তোকে আমি আমার সাথে নিয়ে যাবো। মিচকে, বাঁচাও আমায়। মিচকে, তুমি